একটা চুরি হয়েছে দাসপুর বাজারে, ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরাও পড়ছে। দেখুন, আসলে নিজেকে পুলিশ পরিচয় দিয়েছেন উনি। পুলিশ পরিচয় দিয়ে টুক করে চুরি করে দাসপুরের ঘটনা, দাসপুর বাজারের শ্রীকৃষ্ণ জুয়েলার্স, সেখানেই সন্ধে নাগাদ ইনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ঢোকেন। কি হয়েছিল, ওই সোনার দোকানের মালিক তিনি বা কি বলছেন, কি ঘটনা জানবো। সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত, দেখো অতনুদা, একদম নিজেকে পুলিশ পরিচয় দিয়ে সোনার দোকানে গিয়ে সোনা চুরি করলেন। এইভাবে অভিনব এক চুরির পদ্ধতি, যেটা ব্যবসায়ীরা এখন হতবাক হয়ে রয়েছেন এবং তারাও দুশ্চিন্তায় পড়েছেন। দাসপুর গঞ্জ অর্থাৎ দাসপুর যে মূল বাজার এবং যার সামনে দাসপুর থানা, সেই থানার সামনে দোকান থেকে এইভাবেই সোনার আংটি নিয়ে পালালো দুষ্কৃতী এবং এই ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। সঙ্গে সঙ্গে দাসপুর থানা এবং ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে যান এবং সিসিটিভি ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে যে এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়েছেন এবং তিনি বলেছেন দাসপুরের বড়বাবু আংটি আনতে পাঠিয়েছেন এবং সেই আংটিগুলি নিয়ে চলে যাওয়ার পরেই দোকানদার বুঝতে পেরেছেন তিনি প্রতারিত হয়েছেন। এক্ষেত্রে সমস্ত দিকে ঘাটাল থানার পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী তিনি জানিয়েছেন যে ওই ব্যক্তি কোনো পুলিশ নয় এবং ওই ব্যক্তিকে ধরার জন্য পুরোপুরি জাল বিছিয়েছে দাসপুর থানা। এখন দেখার যে ওই ব্যক্তিকে ধরতে পারে কিনা। এক কথায় দাসপুর গঞ্জে এইভাবে সোনা চুরির ঘটনায় ব্যবসায়ীরা কিন্তু হতবাক। সুকান্ত, বড়বাবুকে এরকম ভাবে পাঠান, মানে দোকান মালিকের কাছে এরকম কোনো তথ্য রয়েছে? দোকানের মালিকের কাছে আগেও এভাবে বড়বাবু কোনো পুলিশ কর্মীকে পাঠিয়েছিলেন? দেখো অতনুদা, বড়বাবুকে ওই দোকানের মালিক তিনিই বলছেন যে চেনেন না। শুধু তাই নয়, বড়বাবু কোনোদিনই তার দোকানে যান না। এই জায়গায় প্রশ্ন করা হয়েছিল তাহলে সুকান্ত, যে বড়বাবুর সঙ্গে যোগাযোগই নেই, যে বড়বাবুকে চেনেনই না দোকান মালিক, তিনি বড়বাবু চেয়েছেন বলে একজনকে দিয়ে দিলেন সোনার আংটি পয়সা ছাড়াই। একদম অতনুদা, এই প্রশ্নই করা হয়েছিল দোকান মালিককে। তিনি তখন বলেছেন যে না, বড়বাবু কোন রকম ভাবে এর সাথে জড়িত নয় বা বড়বাবুকে তিনি চেনেন না। তাহলে তিনি কেন পুলিশ কর্মী, অন্য কোনো পুলিশ কর্মীকেও কি এইভাবে বিনা পয়সায় মাল দেবেন? এই প্রশ্ন করা হতে তিনি অবশ্য বলেছেন যে তিনি বুঝতে পারেননি, প্রতারিত হয়েছেন। এইভাবেই এখনো পর্যন্ত দাসপুর থানার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে অতনুদা। ধন্যবাদ। সে যে এসেছিল বললো যে আমি দাসপুর থানা থেকে এসেছি, বললো আমার কিছু গিফটের আইটেম চেয়েছে থানা থেকে। মানে আমি বুঝতে পারি না স্যার, এটা ফলস, ওর চুরি করতেই আসছে, সেই হিসাবে অমনি নাম নিয়েছে যে আমি থানা থেকে এসেছি, বড়বাবু পাঠিয়েছে। সে বলছে যে গাড়ি এখানে দাঁড় করানো আছে আর আমার গিফটের আংটি লাগবে, তুমি আমাকে স্যার বললো আর তুমি দুটো আংটি দাও, আমি স্যারকে এক্ষুনি দেখে নিয়ে আসবো। না পুলিশ বলেছে। এবার আমি দেখলাম যে গাড়িটা নেই, দেখি কোথায় গাড়ি আছে, তখন দেখছি না ও টোটো করে চলে গেল।